করো দেবে সেগুলো এই পাশটাতে রেখে দাও। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা ভীষণ ভালো হয়ে গেছে। তার কারণ হলো আমার মা বাবা আর ভাই জর্জিয়া থেকে আমাদের বাড়িতে আজকে আসছে। এবারে আমার মা বাবার আসার কারণ হচ্ছে দুটো। এক তো আমার ছেলের ছুটি পড়ে যাচ্ছে, আমরা কোথাও একটু বেড়াতে যাব। আর আরেকটা কারণ হচ্ছে আমার মেয়েটার আগের দিন যেহেতু জন্মদিন হলো, জন্মদিন উপলক্ষেই বলতে গেলেন বেশিরভাগ সব আসছে। কালকে অবশ্য বেরিয়ে পড়েছিল, কিন্তু আপনারা তো আগের কোনো একটা ব্লগে বলেইছিলাম যে জর্জিয়া থেকে আমাদের এই পেনসিলভেনিয়া আসতে 14 ঘন্টার দূরত্ব পার করে আসতে হয়। জন্মদিনের দিনই আসতে বলেছিলাম জানেন, কিন্তু হয়েছে কি শনিবার দিন বাবার যেখানে কাজ করে সেখানে হাফ ডে, তাই বললো যে অফিস আর কি ছুটি করবে, তাই একেবারে অফিস করে একটু রেস্ট নিয়েই ওরা বিকেল বেরিয়ে পড়েছিল। এখন অবশ্য রাস্তায় চলে এসছে, আমাকে ফোন করেছিল। মোটামুটি আর হয়তো আধ ঘন্টা কি 1 ঘন্টা হয়তো লাগবে, তাই সকাল থেকেই একটুখানি খাবারের তোড়জোড় শুরু করে দিয়েছি। আজ রবিবার, নিরামিষ বার। তো নিরামিষে আমি কি রান্না করব, মা বলছিল রান্না করে নিয়ে আসবে। তারপর আমি বললাম সব এত রান্না করে কি আনবে, তো একটা কাজ করি, আমি একটুখানি বাসন্তী পোলাও করি আর মা বানিয়ে আনবে ঢোকার ডালনা। ঢোকাটাকেই বলেছিলাম নিয়ে আসতে, আমি গ্রেভি বানাই, কিন্তু মা বলল যে না, একটুখানি আমি নিজে বানাই, নিজের হাতের খাবার একটুখানি জামাইকে নাতিকে না খাওয়ালে হয়, তাই মা পুরো রান্নাটাই করে নিয়ে আসবে। হ্যাঁ আমি দেখতে পেয়ে গেছি তোমরা এসছো। এটা হচ্ছে এমনি হবে এরকম। খোলা থাক, রাখো। হ্যাঁ যাবা তো সবই রাখো। ওই তো ভাই ওই দিক দিয়ে এসছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। এগুলো কি? লোকটা দিয়েছে পাশের বাড়ি। ও কুমড়া। আচ্ছা বাইরে বৃষ্টি। বাবা কই কই? ওটা কে? হ্যাঁ টুকি মেরে তুমি কি দেখছিলে? ওকে দেখছো? দেখ আরে এই তো লাঠিটাই। এ বাবা ওটা কই আমাদের? এটা দেখে দাদা ছেলে মনে করে তো নিয়ে আসে। ওই যে ধরে এসছে। ব্যাপারটা কি হলো? কি যেন এরা এখনই দিচ্ছ কেন? আরে এখনই কেন? একটু তোমাকে বুঝতে দাও বাবা। গাড়িতে দিও এখনই সমস্ত কিছু। এগুলো রেখে দিয়ে আসবে। কত ভদ্রলোক রে। এ কি এটা কারা? চলো আমরা বলি। দাদাকে মামাকে দেখছো? এটা মামা তো। হাত পা নিষ্পিস করছে। এই তোকে চিনতে পারছে? ব্যাপারটা কি? তোর কাছে যাবে? বাপরে মামাকে চিনতে পেরে গেছি। ব্যাপারটা কি? এটা কে? মামা বলে হাই মামা কেমন আছো? হাই হাই দাদু কি করবে এবার? দুজনেই তো ডাকলাম। সেম এবার যাই একটু আমার সোনামাটাকে দেখি। এত আনন্দের মাঝখানে ওর কি আর পড়ায় মন বসে? তাদিকে করে না
তারপরে সবার সাথে এবার গল্প গুজব খেলাধুলো, তাই তো? রান্নার দিকে মনটা প্রায় চলেই গেছিলো। হঠাৎ করে মনে হলো আমি তো রান্না চাপিয়ে এসেছি, তাড়াতাড়ি করে ফেলি, মেলা গল্প জমে আছে। আর মা যে কী কী জিনিসপত্র এনেছে সেটাকেও দেখতে হবে। রান্না প্রায় হয়ে গেছে, গল্প করতে হবে তো তাড়াতাড়ি করে সেজন্য রান্নার কাজ সারছি। আর এটা হচ্ছে কেশর। মাকে বলেছিলাম যে একটু বড় দেখে কেশরের ডিব্বা থাকলে একটু নিয়ে এসো তো। কত রকমের জিনিসপত্র নিয়ে এসছে দেখুন। আসলে আমার মা বাবা আসছে বা আমার বরের শ্বশুর শাশুড়ি আসছে বলে কথা না, আসছে তো দাদু ঠাকুমা। দাদু দিয়ার আনন্দ না, নাতি নাতনিদের প্রতি দাদু দিয়ার যে ভালোবাসা সেইগুলোই টুকুর টুকুর করে নিয়ে এসছে। আর এই যে ঢোকার জন্য মশলাটাও বানিয়ে এনেছে, আর ঢোকার ডালনার যে বড়া সেটাও এনেছে। বেশ সুন্দর, পুরো কিছুই করতে হবে না, জাস্ট একটুখানি গ্রেভি মতো বানিয়ে নিতে হবে। এই যা ঢোকার ডালনাটা এখন বানাচ্ছি। মা তো সব কাজ করিয়ে এসছে, আমি শুধু একটু ফোড়ন দিয়ে একটু জল ঢেলে গ্রেভিটা বানাবো। পাশে মা বসিয়ে দিয়েছে, একটুখানি টমেটো বাটা করে দিচ্ছিল। তো আমি এখন সমস্ত নেড়ে ছেড়ে দিচ্ছি, মা একটু বলেও দিচ্ছে যে কী কী জিনিস দিতে হবে। এই ঢোকার ডালনা কিন্তু আমার বরের আবার বিশাল প্রিয়। সব থেকে ভালো লাগে ঢোকার যে বড়াটা, সেইটা আমার বর খেতে খুব ভালোবাসে। আমরা হয়তো সবাই কম বেশি মানুষ আছে যারা ঢোকার বড়াটা ভাজার সাথে সাথেই একটা না একটা করে মোটামুটি পেটের মধ্যে তো ঢোকাই। আমার বরের আবার ঢোকার এই বড়াগুলো খেতে খুব ভালোবাসে। গরম গরম যখন ভাজা হয় তখন একটার পর একটা ওকে বাটিতে করে দিতে হবে। কিন্তু এটা অবশ্য ঢোকাগুলো তো ঠান্ডা হয়ে গেছে, তো সেই ঠান্ডাই কয়েকটা দিলাম ওকে খেতে, এত ভালোবাসে। নিরামিষ রান্না যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই বেশ ভালোভাবে কষিয়ে ঝাল দিচ্ছি। চলুন কী কী জিনিস এনেছে সেটা একবার এক নজরে দেখিয়ে দিই। এই যে কুমড়োটা দেখছেন, এটা মা বাবার বাড়ির পাশে একজন চাইনিজ ভদ্রলোক থাকেন, তিনি এইটা দিয়েছেন মা বাবাকে। আসলে অনেক নাকি ফসল করেছেন, যেরকম লাউ করেছে, অনেক কিছু। মা বললো এত তো আর রান্না করে খাওয়া যাচ্ছে না, তাই আমার জন্য একটু নিয়ে এলো। আর এনেছে আমার কাকু কাকিমা বাগানের যেসব সবজি উগিয়েছে সেইগুলো। দেখুন এটা দেখে যে আমার কী আনন্দ হচ্ছে কি বলবো। আমার কাকু না দারুণ সুন্দর সুন্দর সমস্ত সবজি বাগান করেছে। তো যাই হোক, ভালোই লাগছে। আর এই চিপসটা, এটা সব সবজি দেওয়া চিপস। এই চিপসটা আবার আমার মেয়ে যখন আমরা ওখান থেকে চলে আসছিলাম তখন একবার খেয়েছিল, এত ভালো লেগেছিল মেয়ের, সেই জন্য নিয়ে এসছে। কয়েকটা ইনস্ট্যান্ট চা পাতা নিয়ে এসছে। এগুলো কিছুই না, শুধু জাস্ট গরম জলের মধ্যে ঢেলে দিলেই পুরো নর্মাল পুরো দুধ চায়ের মতো করে নাকি হয়ে যায়। এই লজেন্সটা অবশ্য আমাদের জন্য না, এটা এমনি এনেছে সবাই খাবে বলে। আর কিছু চা নিয়ে এসছে। এই চাগুলো কীরকম আমি এখন অবধি খুলিনি, খুলে দেখবো কেমন খেতে, দেখা যাক। কারণ আমি খুব একটা চায়ের ভক্ত নই, কিন্তু আমার বর আবার বিশাল চায়ের ভক্ত। এখন আর আমাদের দিকে ফিরেও তাকাচ্ছে না, সারাক্ষণ মা বাবার কোলে, আর নয়তো আমার বেশিরভাগটা আমার ভাইয়ের কোলেই ঘুরে বেড়াচ্ছে। সারাক্ষণ খালি মামার কোলে আর দাদুর কোলে। মার কাছে অবশ্য যাচ্ছে কিন্তু কোলে উঠছে না, কিন্তু মামাকে দেখলে কাজ ছাড়া হচ্ছে না। এখন যত রাজ্যের খেলনা আছে সব নিয়ে এসে সবার সাথে বসে বসে এখন খেলবে, সবাইকে ওকে দেখাতে হবে। নতুন খেলনা তো, কালকেই ও জন্মদিনে পেয়েছে, তাই এখন সব কিছু দাদুর সাথে শেয়ার করছে। রতনে রতন চেনে, নাতি নাতনিদের খেলার সাথেই তো হচ্ছে দাদু ঠাকুমা দাদু দিদারা। তখন সেই আনন্দটাই চলছে, সারাক্ষণ ধরে আমার বাবা আর ভাইয়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। রান্নাটাও মোটামুটি হয়ে গেছে, এখন শুধু জাস্ট খাওয়ার পালা। মার তৈরির যে ঢোকার ডালনা, সেটারও গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে। একটু গ্রেভিটা বেশি করে রাখছি, তার কারণ হচ্ছে এই বড়াগুলো না খুব ঝোল টানে। যেই আমরা খাবো তখন দেখবো যে পুরো ঝোলটা টেনে নেবে, তাই জন্য একদম পুকুর জল মতো দিয়ে রাখলে যখন
তখন একেবারে ভালোভাবে গ্রেভিটা দরকার হবে। ভালো লাগলো। এইবার মার আসল সিন্দুকের বাক্স খোলা হচ্ছে। অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, মার জিনিসই বেশি, তবে আমারও কিছু জিনিস আছে। ওই হয়েছে বললাম, মা বাবা আসলেই কিছু না কিছু মেয়ে জামাই নাতি নাতনি কারোর না কারোর জন্য তো কিছু নিয়েই আসেই। এটা তো শুধু আমার মা বাবা বলে না, সবার মা বাবারা তাই করে। তো তাই জন্য বেশ জোর হয়ে বসেছি যে কি কি জিনিসপত্র খুলছে সিন্দুকের বাক্স থেকে। ভাই একবার মেক্সিকোতে গেছিলো, ওখান থেকে এই মুখোশটা নিয়েছে কাঠের। আর আমি মাকে বলেছিলাম যে আমাকে যখনই তুমি কোনো শাড়ি বা কিছু দাও যেন এমনভাবে একটু ম্যাচিং করে দাও, কারণ আমাদের তো সেরকমভাবে ম্যাচিং জামা কাপড় হয় না আমার বর আর আমার বাচ্চাদের জন্য। তাই এবারটা আমি বলেছিলাম যে একদম ম্যাচিং ম্যাচিং জামা নিয়ে আসতে। সবারটাই এনেছে, কিন্তু আমার মেয়ের সাইজে এখনও পায়নি নাকি, তো বলে রেখেছে। কিন্তু একজন নাকি যে ডেলিভারি দেবে সে অনেক দেরিতে দেবে, তো কোনো চিন্তা নেই, দেরি হইলেই হোক যাই হোক। বাহ, কি সুন্দর তো সাদার মধ্যে, ভালো দেখতে। ঘুরে ঘুরে দেখছে। কেটা এটা মাছ? দাদা কি করছে? না না, এটা একটা সুন্দর জিনিস বলো। এখন আমরা সব পুরনো স্মৃতি রোমন্থন করছি। মা কিছু কিছু জিনিস ভিডিও করে রেখে দিয়েছিল। মেয়ের ছোটোবেলার কিছু ছবি আছে যেগুলো মা এখন সবাইকে দেখাচ্ছিল। এগুলোই তো তখন ছিল যখন আমরা যখন মার ওখানে ছিলাম। আমার মেয়েটা যখন জন্মেছিল মার ওখানে তখন ছিলাম। সব কিছু মা আর বাবা দুজনেই ক্যামেরাবন্দি করে রেখেছিল। এগুলোই তো সারা জীবনের সাথী বলুন, স্মৃতি রোমন্থন করা। আমার মেয়েটাও অবাক হয়ে বাচ্চাটাকে দেখছে। ও তো এখনও বুঝতেই পারছে না যে যাকে দেখছে সে নিজে ওই। তো খুব আনন্দ পাচ্ছে, সেটা অবাক হয়ে দেখছে ওর নিজেকে যে এটা কে রে বাবা, এত আওয়াজ করছে কেন। আর সত্যি কথা বলতে আমারও না অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এত গুলুমুলু বাচ্চাটা যে কি মিষ্টি লাগছিল ছোটোবেলায়, আমি তাই দেখছি, খুব ভাল লাগছে। দুপুর 1টা বেজে গেছে। এখন সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। মা আমার কিছু ভিডিও দেখছে, আমি যেগুলো আপনাদের সকলের জন্য চালাই। আমার মার কাছেও একটা খুব আনন্দের মুহূর্ত চলে যখন আমার ভিডিওগুলো দেখে। সেখানে তার নাতি নাতনিকে, বিশেষ করে আমার পরিবারের সমস্ত মানুষদেরও দেখতে পায়। সেজন্য মা বাবার কাছে এটা খুব বড় একটা ব্যাপার। যাই হোক, তো আমি এখন মিষ্টি বানাচ্ছি। তার কারণ হচ্ছে আমি এখন মিষ্টি বানাচ্ছি রসমালাই। এটার কারণ হলো আমরা আজকে বিকেলবেলা একটুখানি মন্দিরে যাব। আর দেখুন বাইরে কি ঝুম বৃষ্টি পড়ছে, পুরো সাদা হয়ে গেছে। কি করে যে এই বৃষ্টির মধ্যে যে বেরোবো তার নাই ঠিক। দেখা যাক বৃষ্টিটা থামলে বেরোবো। আসলে আগের দিনটা আমার মেয়ের জন্মদিন ছিল, আর আপনাদের তো বলেইছিলাম যে জন্মদিন উপলক্ষে আমরা একটুখানি মন্দিরে যাই। কিন্তু মেয়ে যেহেতু 5 বছর কমপ্লিট হয়নি এখনও, তো সেই জন্য আমরা ভাবলাম একটা কাজ করলে কেমন হয়, মেয়ের জন্মদিনটা হয়ে যাক, তার পরের দিনই যাই, মানে রবিবারই যাই। আর রবিবার দিন আমার মা বাবাও আসছে। আর সেই সাথে রবিবারও না ওই যে ইস্কনে মন্দিরে আমরা যে আজকে যাব, সেইখানটাতে আবার বেশ সুন্দর বড় করে কীর্তন হয়, খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সেই সমস্ত কারণের জন্যই আজকে আমরা যাচ্ছি। গাড়িটা একটু অচেনা মনে হচ্ছে, তাই না? আসলে এটা আমাদেরও গাড়ি না, আমার মা বাবাদেরও গাড়ি না। এটা হার্স থেকে নেওয়া হয়েছে, আর একটা সপ্তাহের জন্য নেওয়া হয়েছে। তার কারণ হলো এই যে মা বাবা আসছে, আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাব। ঘোরাটা ভিডিওটা অবশ্য পরে বলবো কোথায় যাচ্ছি কী করছি। আজকের ভিডিওটা অবশ্য দেখুন যে শেষমেশ কী হয়। তো এখন আমরা যাচ্ছি ইস্কনের মন্দিরে। হ্যাঁ হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের বানানো কিছু মিষ্টি আমি ঠাকুরের সামনে নিবেদন করব। উপলক্ষ আমার মেয়ের জন্মদিন। আজ সেই আশাটাও পূর্ণ হলো। তবে জানেন তো, যেহেতু আমরা একদম ভেজিটেরিয়ান নই, তাই জন্য প্রথমে ওরা নিতে চাইছিল না, কিন্তু অনেক বলে কয়ে নিয়েছে। যাই হোক, এটাই বড় একটা পাওনা। মেয়ে যে এতক্ষণ বসতে পেরেছে, এটাই তো অনেক বড় আমার কাছে আরেকটা সেকেন্ড পাওনা। যাই হোক, তো আমরা সব আরতি শেষ করে চলে এসেছি খেতে।
এত সুন্দর প্রসাদ ছিল। প্রসাদে কিন্তু কোনো রকমেরই মূল্য দিতে হবে না, সমস্তটাই ফ্রি। আসুন, ভোগ নিবেদন করুন। আর এই ভোগের ব্যবস্থা কিন্তু একমাত্র রবিবার করে থাকে। রবিবারই আরতি হয়, রবিবারই প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্তরা আসে এবং খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। এই ইস্কনের মন্দিরটা ফিলাডেলফিয়া শহরের মধ্যে। তো আমার বরই মোটামুটি আসে প্রত্যেক রবিবার, না হলেও বেশিরভাগ সময়টাতেই ও আসে। কিন্তু আমার আর হয়ে ওঠে না, কারণ এই মন্দির আরতির মধ্যে আমার মেয়ে তো বসতেও দেবে না, কান্নাকাটি, দুষ্টুমি এসবই তো করবে। তো সেই জন্য আমরা আর আসা হয় না। কিন্তু এটা আমার কাছে ফার্স্ট টাইম আসা এই ইস্কনের মন্দিরটা, এবং এত ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা, আমার মা, বাবা, ভাইকে নিয়ে এসেছি। অনেক দিন পর একদম সামনে বসেছি বরের সাথে। মেয়েকে একা রেখে তো সামনে বসা আমার কাছে অন্তত আমি পারি না, ভয় লাগে। কারণ মাঝপথে গাড়ি থামিয়ে মেয়ের কাছে গিয়ে বসতে তো আমি পারবো না। তো সেই জন্য একদমই আমার সামনে বসা হয় না, গাড়ির সামনে। তো যাই হোক, মা বাবা আছে, বিশেষ করে আমার বাবার ভাই আছে, তাই জন্যই আমি সেই সাহসে আমি সামনে বসেছি। আর দারুণ সুন্দর উপভোগ করছি পরিবেশটাকে। চলুন তাহলে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে, বৃষ্টি ভেজা শহরটাকে উপভোগ করতে করতে ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।